চিংড়ি দিয়ে বিভিন্ন আইটেম রান্না করা হয়। ছোট বড় সবাই খুব পছন্দ করে খায় চিংড়ি। আজকে আমরা একটি ভিন্ন ধরনের চিংড়ি আইটেম দেখাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অমিস কিচেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বাদাম চিংড়ি। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করবেন মজাদার এই খাবারটি। বাদাম চিংড়ির জন্য এখানে আমি 1 কেজির একটু কম পরিমাণ চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং লেজটা রেখে দিয়েছি। এবার চিংড়িটা ম্যারিনেট করে নিব। চিংড়িটা ম্যারিনেটের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ। এবার চিংড়িটাকে ভালোভাবে মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেলে ম্যারিনেশনের জন্য 20 মিনিট রেখে দিব। এখানে আমি 100 গ্রাম চীনা বাদাম ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্লেন্ড করে নিতে পারেন। 20 মিনিট পরে চিংড়িটা ভেজে নেব। চিংড়ি ভাজার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। 2 মিনিট ভেজে নিব। এবার চিংড়ির অপর পাশে 2 মিনিট ভেজে নিব। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এভাবে বাকি চিংড়িগুলো একই নিয়মে ভেজে নিব। অবশিষ্ট থাকা তেলের মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা ভেজে নেব। যখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পোড়া না লাগে। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে এখানে ঝালটা কমই ভালো লাগে। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটা 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানোর ফাঁকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। মশলা থেকে যখন তেল সেপারেট হয়ে আসবে এ পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার 10 থেকে 12 মিনিট চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিব রেডি করে রাখা বাদাম বাটা। বাদাম বাটাটা চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 চা চামচ সয়া সস। সব সসগুলো চিংড়ির সাথে ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। এবার ঢাকনা তুলে নিব। চিংড়ি রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়েছি। আরও 3 থেকে 4 মিনিট চিংড়িটা রান্না করে নিব। 3-4 মিনিট পরে দিয়ে দেব এরকম 1 পিস লেবুর রস। আরও 4 থেকে 5 মিনিট চিংড়িটা রান্না করে নিয়েছি। এবার আমার রান্নাটা হয়ে গেছে। আপনাদের যদি এই বাদাম চিংড়িটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার আমি পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।